ময়মনসিংহের মাঝকান্দায় কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, আজ বেলা 11:15টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্প নগরীর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি কেমিক্যাল কারখানায় মূলত আগুনের সূত্রপাত। সেই থেকে এই আগুনটি আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এখানে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ নগরীর 3টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি এবং ত্রিশালের আরও একটি ইউনিট, এই মুহূর্তে 5টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। আমরা জানতে পেরেছি যে বেলা 11:15টার দিকে এই যে কেমিক্যাল কারখানাটি রয়েছে এখানেই মূলত আগুনের সূত্রপাতটি হয় এবং এই আগুনটি আসলে আশেপাশে বিভিন্ন আরও কারখানা রয়েছে সেখানে ছড়িয়ে যাচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই যে কারখানাটি আমরা স্থানীয়রা যেটি জানিয়েছেন যে প্রথমে এই কারখানাটি থেকেই এটি মূলত একটি কেমিক্যাল কারখানা, যার ফলে এখান থেকে আগুনটি সূত্রপাত হওয়ার পরপরই এটার যে লেলিহান শিখা সেটি কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছিল এবং এখনো পর্যন্ত সেই যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা অনবরত পানি দিয়ে আসলে চেষ্টা করছেন যে আগুনটি আসলে নেভানোর জন্য, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং তারা কিন্তু আশেপাশে বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে আরও সেগুলোতে আসলে তারা পানি দিচ্ছেন এবং এই পানি দেওয়ার মাধ্যমে আসলে যাতে এই আগুনটি আসলে না ছড়িয়ে পড়ে সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পেরেছি যে ঈশ্বরগঞ্জ মুক্তাগাছা থেকে আরও কয়েকটি উপজেলার থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে আসছে এবং তারা এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণে এসে কাজ করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। এই মুহূর্তে এখানে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং এই উৎসুক জনতা যে এখানে ভিড় করেছেন এবং তাদেরকে আসলে মূলত সামলানোর চেষ্টা করছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা অনবরত আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আগুনটি আসলে যাতে না ছড়ায় সেই চেষ্টাটি আসলে তারা করছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে অনবরত পানি দিয়ে যাচ্ছেন যাতে এই যে এই কেমিক্যাল কারখানায় একটি যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডটি আসলে যে কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে এবং আশেপাশে যাতে আসলে না ছড়িয়ে পড়ে সেজন্য কিন্তু তারা কাজ করছেন। এই যে এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং কিভাবে আগুনের সূত্রপাতটি হলো সেটি আসলে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি বলতে পারছেন না। তিনি জানাচ্ছেন যে আগুন নিভানোর পরে আসলে তারা এখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাতটি হলো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি, এখানে কি ক্ষয়ক্ষতি আসলে হয়েছে সেটি কিন্তু আসলে পরবর্তীতে তারা তদন্ত করে দেখবেন। তো আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই যে কেমিক্যাল কারখানাটিতে আগুন লেগেছে এই আগুনটি যাতে অন্যান্য কারখানায় না ছড়িয়ে পড়ে, যেহেতু এটি একটি বিসিক শিল্পনগরী এলাকা। এই কারখানাটি আগুনটি ছড়িয়ে পড়লে সেটি তীব্র থেকে তীব্রতর হবে, এই জন্য তারা চেষ্টা করছেন যাতে আগুনটি আসলে না ছড়িয়ে পড়ে, সেই জন্য তারা অনবরত চেষ্টা করছেন। তো এই ছিল ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকা থেকে আগুন যে অগ্নিকাণ্ডের ঘটনা এটার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের